বর্ধমানের দিকে নজর রাখতে হচ্ছে। সেখানে গাড়ি ট্রায়াল রান দিতে গিয়ে দুর্ঘটনা, দুজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বর্ধমানের পালসিট স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। গাড়ি ট্রায়াল রান দিতে গিয়েই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। দুজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। দুর্ঘটনার কবলে একটি 4 চাকার গাড়ি। পূর্ব বর্ধমানের পালসিট স্টেশনের কাছে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়ি ট্রায়াল রান দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে একটি 4 চাকার গাড়ি। পূর্ব বর্ধমানের পালসিট স্টেশন, সেখানেই দুর্ঘটনা ঘটে। গুরুতরভাবে জখম হয়েছেন দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছয়। গাড়ি ট্রায়াল রান দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতরভাবে দুজন ব্যক্তি আহত হয়েছেন। তাদেরকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পৌঁছেছে। পূর্ব বর্ধমানে ঘটনা এটি। গাড়ি ট্রায়াল রান দিতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। ঠিক কিভাবে দুর্ঘটনা ঘটলো আরো জানাবো আপনাদেরকে। আমাদের সঙ্গে রয়েছেন অরূপ লাহা, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। অরূপ, দুর্ঘটনা কিভাবে ঘটলো এবং যারা আহত হয়েছেন তাদের অবস্থা এখন কেমন? এবং যারা আহত হয়েছে তারা এখন চিকিৎসাধীন। তবে কিছুক্ষণ আগে আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি যে তারা বিপদমুক্ত নয়, কিন্তু অবস্থা মোটের উপর ভালো আছে। এবং ঘটনা হচ্ছে যে জাতীয় সড়কের পাশে যে সার্ভিস রোড যেটা বলা হয় পালসিটের কাছে, সেখানে তারা দুজন গাড়ির যে চালক মানে মেকানিক এবং আরেকজন তার সহকর্মী, তারা গাড়ির ট্রায়াল দিচ্ছে যে গাড়িটা ঠিকঠাক আছে কিনা। কেন তারা ল্যাপটপ পরীক্ষা করে গাড়ির শনাক্ত করে কোনটা ত্রুটি। তারপর তার গাড়িটা মেকানিক সে গাড়িটাকে সারানোর পর তারা ট্রায়াল রান দিতে গিয়ে যেটা ঘটনা হচ্ছে যে একটা সামনে গর্ত পড়ে যায়। ডান দিকে একজন সাইকেল আরোহী ছিল। গর্তকে বাঁচাতে গিয়ে এবং সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে কিন্তু তাদের গাড়ি এখন নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 15 ফুট গভীর খালে পড়ে যায়। এবং সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে। এবং প্রথমে স্থানীয় বাসিন্দারা ভেবেছিলেন যে বোধহয় যারা গাড়িপত্র আছে প্রত্যেকে মারা গেছেন, কিন্তু পরবর্তীকালে উদ্ধার করে বর্ধমানে অনাময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য অরূপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।